আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক দিন পর আজকে আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে দুর্গাপুর নেত্রকোনা। ময়মনসিংহ রেল স্টেশন থেকে আমরা দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন আমরা এখানে এসে জারিয়াতে নামলাম। জারিয়া পর্যন্ত এই ট্রেনটা আসে, তো এখানে আমরা নামলাম। নামার পরে এখন আমরা আবার অটো দিয়ে যাব হচ্ছে দুর্গাপুর বিজিবি ক্যাম্পের ওইদিকে। তো প্রথমে আমাদের হচ্ছে নদীর পার যাইতে হবে, আগে নদী পার হতে হবে, তারপর ওই দিক থেকে আবার অটো নিয়ে আমরা বিজিবি ক্যাম্পের দিকে যাব। তো এর জন্য আমরা সবাই নদীর এদিকে যাচ্ছি। নৌকায় উঠবো, নৌকা দিয়ে পার হতে হয়। এর আগে আর কি ব্রিজেই যাওয়া যেত, এখানে ব্রিজ ছিল, তো ব্রিজটা এখন পানি আসার কারণে হয়তো এটা ভেঙে গেছে। আমরা অনেক দিন আগে দেখেছিলাম ওই যে ব্রিজটা দেখা যায়, তো ওই ব্রিজ দিয়ে এর আগে আমরা পারাপার হয়েছিলাম। তো এখন আর কি এখানে নৌকা দিয়ে পার হতে হয়, এখন ব্রিজটা নেই। তো আমরা নৌকায় আর কি চড়ে ওপার যাব, তো এর জন্য নৌকার উপরে আছি, এখন বর্তমান নৌকায় পারাপার হচ্ছি। নদী পার হওয়ার পর আমরা এখন আবার বিজিবি ক্যাম্পের দিকে যাচ্ছি। এইখান থেকে নদী পার হওয়ার পর বিজিবি ক্যাম্পের ওই যাইতে 30 টাকা করে অটোতে ভাড়া নেবে আপনার কাছ থেকে। তো এখানকার রাস্তা অসাধারণ ছিল, খুবই সুন্দর ছিল। রাস্তার দুপাশ দিয়ে গাছ দেখতে খুব ভালো লাগছিল, তাই একটা শ্যুট নিয়েছিলাম এখানে। তারপর আমরা বিজিবি ক্যাম্পের যাওয়ার পরে আমরা পাহাড় একটা পার হয়ে দ্বিতীয় পাহাড়ের, যেটা উঁচু পাহাড়, সেই পাহাড়ের দিকে যাচ্ছিলাম। এখানে আবার রেস্টের জন্য আপনি একটু রেস্ট নিতে পারেন। এখানে দোকানে অনেক কিছু আছে, একটু চাইলে কিছু কিনে খেয়েও নিতে পারেন, কারণ এরপরে যে পাহাড়টা উঠবো সেটা অনেক উঁচু আর কি। তো এখানে ফারুক ভাই আবার একটু একটা পিকচার নেওয়ার জন্য আর কি বসে পড়লো। তো আমরা তার ছবিটা তোলার পরে এই যে এইদিকে এখন এই যে উঁচু যে পাহাড়টা, সেই পাহাড়ে ওঠার জন্য আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি বা উঠতেছি। চারদিকে শুধু সবুজ আর সবুজ, যেদিকেই তাকাই চোখ একদম জুড়িয়ে যায়। খুব ভালো লাগছিল, দিনটা খুব ভালোভাবে কাটছে, ওয়েদারটাও খুব সুন্দর ছিল। এদিকে আমাদের ক্যামেরাম্যান আমাদেরকে কষ্ট করে প্রত্যেকবারই সুন্দর সুন্দর করে শ্যুট নিয়ে ছবি তুলিয়ে দেয়, এবারও ভিডিও করতেছে। তো সবাই উপরে দেখে উঠতেছে, ভিউটা অসাধারণ ছিল, সবার কাছেই অনেক ভালো লাগছে। বিশেষ করে বাসার ভাই তো তাকে আটকে রাখাই যাচ্ছিল না। ভিডিও ভিডিও না ছবি সে যেন ওই দিনের জন্য একদম শাহরুখ খান হয়ে গিয়েছিল। এই ছোট ছোট মুহূর্তগুলো আসলে কখনোই ভোলার নয়, এগুলো সব সময় স্মৃতি হয়ে থাকে। because you're underestimate your move. আচ্ছা আমরা এখানে এসেছি কিছু সময়ের জন্য, অর্থাৎ ইন্ডিয়ার শেষ সময় না। আচ্ছা, আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি, এটাই শেষ না? এরপরে ইন্ডিয়া, এরপরে ইন্ডিয়া না? গোল্ড গোল্ড প্রকৃতির মাঝে লুকিয়ে থাকে রঙের মোহমায়া। এই মায়া উপভোগ করতে হলে আপনাকে বের হতে হবে। সবুজ ঘেরা শান্ত মন পায় সুখের ছায়া, আর সেই ছায়া পেতে হলেও আপনাকে বের হতে হবে। ওরে হাইলা লোকের লঙ্গর বাঁকা, জনম বাঁকা কাঁদে। চলার মাঝে খুঁজি আমি জীবনের আসল রূপ, পাহাড় নদী সবুজ মাঠে স্বপ্ন দেখি অনুরূপ। পাখি ডাকে জেগে ওঠে অজানা এক টান, পথের দুলায় লেখা থাকে শত স্মৃতির গান। নতুন শহর, নতুন মানুষ, নতুন কিছু আশা, ভ্রমণ মানে মুক্তি খোঁজা, মন থেকে ভালোবাসা।
বিজেপি ক্যাম্পের দিকে ঘোরা শেষ করে আমরা এখন চীনামাটির উদ্দেশ্যে রওনা হয়েছি। এখানে গিয়ে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে খাওয়া দাওয়া একটু ভালো না হওয়াতে বক্করের মন খুব খারাপের জন্য সে দুঃখে গান গাইতেছে। তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার তোমার কেউ নয়। তো গানের পর্ব শেষ করে আমরা এখন আবার চলে যাচ্ছি পাহাড়ের দিকে। চীনামাটির এই দিকে যে কয়টা পাহাড় আছে, আমরা এবার উদ্যোগ নিয়েছি যে সবটি পাহাড়ে উঠবো, সবগুলো পাহাড়ে উঠে উপরে চূড়ায় উঠে আমরা দেখব নিচের বা চারদিকের প্রাকৃতিক রূপ। তো আমরা সবাই একে একে করে উঠতেছিলাম, মনে হইতেছিল যে এই যেন একই অনেক উঁচু পাহাড় ধরে ধরে উঠতেছিলাম। দেখেন আপনারা যেভাবে উঠতে অনেক কষ্ট হয়েছিল, কিন্তু তারপরেও উপরে যখন উঠেছিলাম, উপরে ওঠার পরে এত ভালো লেগেছিল যে চারদিকের এত সৌন্দর্যে ভরা এই দুর্গাপুর চীনামাটির পাহাড়। উঠতে যতটুকু কষ্ট হয়েছে, কিন্তু এইখানে ওঠার পর তার থেকে দ্বিগুণ ভালো লেগেছে। যেদিকে তাকাই শুধু সবুজ 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 সবুজের নীলাভূমি। আপনারাও গিয়ে ঘুরে আসতে পারেন, উপভোগ করতে পারেন এইরকম সৌন্দর্য। এদিকে যেদিকেই তাকাবেন, যত দূর চোখ যাবে শুধু সবুজ আর সবুজ, সবুজে ঘেরা এই পাহাড় পর্বত। আজকের মতো এখানে ঘোরা শেষ, কি বলো তোমরা?